হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই আজকের কর্মসংস্থান পেপারের আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। দেখো, আজ কিন্তু আমি তোমাদের সঙ্গে যেমনি প্রত্যেক সপ্তাহে আলোচনা করি কর্মসংস্থান পেপারে কি কি গুরুত্বপূর্ণ চাকরির খবর আছে সেইগুলো নিয়ে আজও আমি তাই করব, ঠিক আছে? তাই তোমরা যারা যারা ভিডিওটা অবশ্যই দেখছো এখন, তারা কিন্তু স্কিপ করো না বা ছেড়ে চলে যেও না। দেখা গেল কোনো জায়গায় তোমাদের খুব প্রয়োজন, সেই জায়গাটা তোমরা এখানে দেখতে পেয়ে গেলে, তাহলে কি হবে, তোমাদের সুবিধা হবে সেই ক্ষেত্রে। তাই একটু থেকে যাও। দেখো, আমি খুব ভালো করে তোমাদের সঙ্গে যেগুলো প্রয়োজন শুধু সেইগুলোই তোমাদের সঙ্গে আমি বলবো বা সেইগুলোই আলোচনা করব। আর যেগুলো প্রয়োজন নয় সেগুলো আমি তোমাদেরকে দেখাবো না, যেহেতু আমি নিজেও চাই না যে এই ভিডিওটা বড় হোক, ঠিক আছে? তাই তোমরা থেকে যাও আর এই ক্লাসটা একবার মন দিয়ে দেখো, কেমন? চলো দেখো কি বলেছে। দেখো, প্রথমে দেখো, আমরা সব এক এক করে দেখব, ঠিক আছে? দেখো, প্রথমে দেখো, নদিয়া জেলায় কি বলেছে, 40 কমিউনিটি অডিটর। তাহলে দেখো, আমরা এর সম্বন্ধে একটু জেনে নিই যে কি বলেছে। নদিয়া জেলার আনন্দধারা ইউনিটের ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট কমিউনিটির অডিটর পদে 40 জন মহিলা নিচ্ছে, ঠিক আছে? যারা মহিলা তারাই শুধুমাত্র কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, কারণ তোমরা দেখেছো এখানে যে মহিলা নেওয়ার কথা বলা হয়েছে। চাকরি হবে চুক্তিতে, কমার্স শাখায় উচ্চ মাধ্যমিক পাসরা যোগ্য। যারা উচ্চ মাধ্যমিকে কমার্স নিয়ে পড়েছো তারাই কিন্তু যোগ্য কিন্তু এখানে অ্যাপ্লাই করার জন্য। কি বলেছে, NRLM এর অধীনে কোনো স্বনির্ভর গোষ্ঠীতে সেলফ হেল্প গ্রুপ অন্তত 2 বছর। তারপরে আমরা 6 নম্বর পাতায় যাব, যখন আমি তোমাদের সঙ্গে অবশ্যই এটা আলোচনা করব, ঠিক আছে? তারপরে চলো দেখো, খুব ভালো এখানে একটা খবর আছে। যারা অবশ্যই অ্যাপ্লাই করতে চাও, যারা অপেক্ষায় বসেছিলে এতদিন ইন্টেলিজেন্স ব্যুরো মানে আইবি এর সম্পর্কে বা এর চাকরি করার জন্য, তারা অবশ্যই দেখো কি বলেছে। ইন্টেলিজেন্স ব্যুরোর 455 সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। কি লাগবে শিক্ষাগত যোগ্যতা? মাধ্যমিক ছেলেমেয়ের জন্য এটা এলিজেবল, ঠিক আছে? মাধ্যমিক ছেলেমেয়ে যারা আছো তারা অবশ্যই আবেদন করতে পারবে। কি বলেছে, কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ইন্টেলিজেন্স ব্যুরো। আচ্ছা, এখানে জিকেও তোমাদের আসতে পারে একটা, যে এই যে আইবি যে সেক্টরটা আছে, আইবি যে সংস্থাটা আছে, এটি কোন মন্ত্রকের অধীনে পড়ে? এটা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক। আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ। তোমরা প্রত্যেকে জানো অমিত শাহর ছেলে জয় শাহ হচ্ছে এখন আমাদের আইসিসির চেয়ারম্যান। তাহলে তোমাদের জন্য এখানে আমি একটা প্রশ্ন রেখে যাই যে আইসিসির বর্তমানে সিইও কে আছে, ঠিক আছে? সিইও কে আছে, তোমরা এটা আমাকে কমেন্টে জানাবে। দেখো কি বলেছে, ইন্টেলিজেন্স ব্যুরো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট মোটর ট্রান্সপোর্ট পদে 455 জন ছেলেমেয়ে নিচ্ছে, মানে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। কারা কোন পদের জন্য যোগ্য? শিক্ষাগত যোগ্যতা কি বলেছে, মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। যে রাজ্যের শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেখানকার বাসিন্দা হতে হবে। হালকা LMV গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে ও লাইসেন্স পাওয়ার পর থেকে কি বলেছে দেখো তো, এরপর আমরা 4 নম্বর পাতায় যে যান। চলো এবার আমরা একটু দেখি তো আর কি কি প্রথম পাতায় বলেছে। দেখো ভেতরের পাতায় কি কি আছে, দেখো উপরে একটু বলে দিয়েছে। বলেছে রেলে 434 প্যারামেডিক্যাল কর্মীর দরখাস্ত করার শেষ তারিখ বাড়িয়েছে, এটা তোমাদের বলেছে 1 নম্বর। 2 নম্বর বলেছে কি, ভারত ইলেকট্রনিক্সে 62 জন ইঞ্জিনিয়ার নিয়োগ হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট, আমি তোমাদের সঙ্গে তো অবশ্যই এটা আলাদা ভিডিও করে আলোচনা করব, যে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষার সম্ভাব্য প্রশ্নোত্তর দিয়েছে এই আজকের পেপারে। আমি তোমাদের সঙ্গে এটা অবশ্যই আলোচনা করব। আর এর PDF পেতে হলে অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ একটা লিঙ্ক আছে, সেখানে যে জয়েন হয়ে যাবে। অবশ্যই আমি তোমাদের ওখানে সমস্ত PDF দিয়ে দিই, তোমরা অবশ্যই নিয়ে নিও, ঠিক আছে? চলো এবার আমরা দেখি একটু স্কুল সার্ভিসেস সম্পর্কে কি বলেছে। স্কুল
সার্ভিসেসের পরীক্ষার প্রশ্নপত্র এবার সহজ ছিল। একটু জানি কীরকম ছিল, কী বলেছে কর্মসংস্থান। বলেছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক পরীক্ষার প্রস্তুতি তুঙ্গে। একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক পরীক্ষার প্রস্তুতি তুঙ্গে। বলেছে স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড SLST নবম দশম শ্রেণীর 7ই সেপ্টেম্বরের পরীক্ষা নির্বিঘ্নে হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার। দেখো তাহলে আমাদের ভালো করে মনে রাখো, এখন বর্তমানে এসএসসি চেয়ারম্যান কে আছে? এসএসসির চেয়ারম্যান হচ্ছে সিদ্ধান্ত মজুমদার। এসএসসির চেয়ারম্যান কে আছে বর্তমানে? সিদ্ধার্থ মজুমদার। যদি বলে পশ্চিমবঙ্গের বর্তমানে WBSSC চেয়ারম্যানকে সিদ্ধার্থ মজুমদার। কে হবে? সিদ্ধার্থ মজুমদার। জানান প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্যে সুষ্ঠুভাবে পরীক্ষা হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। উপস্থিতির হার ছিল 91%। টোটাল স্টুডেন্টদের মধ্যে উপস্থিতির হার ছিল 91%। নবম ও দশম শ্রেণীর জন্য মোট পরীক্ষার্থী ছিল কত? 3,19,919 জন। 3,19,919 জন। রাজ্যের 636টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, রাজস্থান সহ অন্যান্য রাজ্য থেকে প্রায় 31,000-এর মতো প্রার্থী অ্যাপ্লাই করেছে, যার 10% প্রার্থী এবার নবম দশম শ্রেণীর শিক্ষার পরীক্ষা দিয়েছে। তারপর কি বলেছে? পরীক্ষাদের প্রশ্নপত্র সহ OMR শিটের কার্বন কপিও দিয়ে দেওয়া হয়, যাতে প্রত্যেক প্রার্থী বাড়ি বসেই ঠিক করে নিতে পারেন তিনি কত নম্বর পেতে পারেন। বেশিরভাগ পরীক্ষার্থী প্রশ্নপত্রে মান দেখে খুব খুশি হয়েছে। প্রশ্নপত্র অনেকটাই সহজ ছিল, এটা একদম ঠিক কথা। এবার SLSTর এক্সামে প্রচুর সহজ প্রশ্ন করেছে, অবশ্যই খুব সহজ প্রশ্ন করেছে। সেটা তোমরা ভিডিও দেখলেও খবরের চ্যানেলে হয়তো বুঝতে পারবে যে তারা যখন পরীক্ষা দিয়ে বেরাচ্ছে, যারা শিক্ষক আগেও ছিল তারা এখনও খুশি আছে যে তারা ভালো পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, চলো এবার প্রশ্ন দেখে তো সব কিছু বলা হয় না। প্রশ্ন ভালো হয়েছে মানে বুঝতেই পেরেছো এরপরে কী ঘটতে চলেছে। তারপর দেখো আর কী বলেছে। দেখো বলেছে LIC হাউজিং ফিনান্সে 192 অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। ঠিক আছে, LIC। আচ্ছা, এখানে একটা জিজ্ঞে করি, বলো তো LIC প্রতিষ্ঠাতা হয়েছিল কত সালে? আর LICর সদর দপ্তর বর্তমানে কোথায় আছে? এই দুটো তোমাদের হোমওয়ার্ক রইল। আমি দেখেছো তোমাদের কর্মসংস্থান পেপারের জবের এখানে আলোচনা করতে এসেছি যে জব কী বেরিয়েছে, সেখানেও তোমাদের কিন্তু আমি জিকে দেখলে জিকে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাই একটু স্কিপ করা যাবে না ভিডিও। তা আমার সাথে থাকো, দেখো আমি আরও ভালো ভালো জিনিস যদি দেখতে পাই তোমাদের সাথে সেটাও আলোচনা করব। ঠিক আছে, আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টে জানাবে। যতই হোক এটাও তো একটা গুরুত্বপূর্ণ ক্লাস, তাই তো? কারণ আমাদের পরিবেশে কী ঘটছে সেটা সম্পর্কেও একটু জ্ঞান থাকতে হবে। ঠিক বললাম তো? চলো দেখো, LIC হাউজিং ফিন্যান্স লিমিটেড অ্যাপ্রেন্টিস হিসাবে কি বলেছে? 192 জন লোক নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাই আবেদন করতে পারবেন। যারা গ্র্যাজুয়েট আছো তারাই আবেদন করতে পারবে। বয়স হতে হবে 1/9/2025 থেকে 20 থেকে 25 বছরের মধ্যে। বাদবাকিটা আমরা 7 নম্বর কথায় জানবো। তারপর দেখো কি বলেছে, ইন্ডিয়ান অয়েলে 537 অ্যাপ্রেন্টিস। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের পাইপলাইন ডিভিশন ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ট্রেড অ্যাপ্রেন্টিস, অ্যাকাউন্ট্যান্ট। ঠিক আছে, এরপর 12 কথায় যে আমরা জানব। দেখো তারপর কি বলেছে, কেন্দ্রীয় সংস্থায় 586 চাকরি আছে। কেন্দ্রীয় সংস্থায় তাহলে কিসে কিসে আছে দেখি। বলেছে 100 ম্যানেজমেন্ট ট্রেনিং, তারপর বলেছে 440 অপারেটর আর 46 সার্ভিস পার্সোনাল। কি বলেছে, কেন্দ্রীয় সংস্থায় সরকারি সংস্থা BEML লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনিং গ্রেড 2 পদে 100 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য আগে আবেদনযোগ্য করতে পারবে, মানে কারা কোন পদের জন্য যোগ্য, সেটা 7 নম্বর কথায় যে আমরা জানবো। আর এখানে কি বলেছে, এখানেও দেখো বলেছে কেন্দ্রীয় সরকারি সংস্থায় BEML লিমিটেডে নন এক্সিকিউটিভ ফিটার পদে 440 জন লোক নিচ্ছে। ITI থেকে ফিটার, টার্নার, ওয়েল্ডার করে থাকলে, তারপরে তো আমরা জানবোই 3 নম্বর কথায় যে, কোনো অসুবিধা নেই, আমার সাথে থাকো। তারপর দেখো কেন্দ্রীয় সরকারি সংস্থা BEML লিমিটেড নন এক্সিকিউটিভ সার্ভিস পার্সোনাল পদে 46 জন লোক নিচ্ছে ITI থেকে। বাদবাকিটা কি 2 নম্বর পাতায় যে জানবো।
তারপরে দেখো কি বলেছে, ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া 412 অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে। ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে 412 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য? দেখো, ট্রেড অ্যাপ্রেন্টিস বলেছে আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক ফিটার, বাদ বাকিটা আমরা 4 নম্বর পাতায় জানবো, যেহেতু আগে আমরা প্রথম পেজটায় জেনে নিই কী কী আজকে চাকরির খবর আছে, তাই তো। তারপরে দেখো কি বলেছে, হাইকোর্টে 111 জন স্টেনোগ্রাফার। কি বলেছে, পাটনা হাইকোর্ট স্টেনোগ্রাফার গ্রুপ সি পদে 111 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরাই আবেদন করতে পারবেন। ইংরেজি শর্ট হ্যান্ডে অন্তত 80টি ও ইংরেজি টাইপিং মিনিটে 40টি শব্দ তোলার গতি থাকতে হবে কিন্তু। আর বাদবাকিটা আমরা 2 নম্বর পাতায় জানবো। যারা যারা অ্যাপ্লাই করতে কিন্তু অবশ্যই চাও এই চাকরিগুলো, করে দিও, ঠিক আছে। আমি তোমাদের ওয়েবসাইটগুলো দেখিয়ে দেবো, কোন কোন ওয়েবসাইটে যেতে হবে, বা তোমরা যে কোনো ক্যাপে যেয়ে বললেই এর সম্বন্ধে ওরা তোমাদের সমস্ত ডিটেলস আরও দিয়ে দেবে। তারপরে কি বলেছে, দেখো এইগুলো তো আমাদের জানার দরকার নেই এখানে, বাট যারাও জানতে চাও তারা এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। এই তোমরা দেখো, JECA পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গে বিভিন্ন সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে, বিশ্ববিদ্যালয় আর ইনস্টিটিউটে কম্পিউটার অ্যাপ্লিকেশন ও মাস্টার ডিগ্রি MCA কোর্সে ভর্তি, এই কোর্সে কী বলেছে, ভর্তি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ঠিক আছে, যার ফুল ফর্ম এটাই, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা এক্সাম। তোমাদের জন্য দরখাস্ত শুরু হয়েছে মনে হচ্ছে, আমি সেটা 10 নম্বর পাতায় যেয়ে দেখবো কী আছে, তারপর তোমাদের সঙ্গে একটু আলোচনা করবো, ঠিক আছে। চলো এবার তাহলে আমরা ভেতরের পাতায় যাই, তাই তো, চলো। দেখো, এই হচ্ছে সেই জায়গা যেখানে আমি প্রত্যেক পেপারেই যখন আলোচনা করি বিভিন্ন জব নিয়ে, আমি ঠিক এই জায়গাটাই নিয়ে তোমাদেরকে আসি। আর একটা কথাই বলে থাকি, এখানে যত জবের কথাই বলা হয়েছে না কেন, আমি হয়তো খুব বিশেষত কিছু খবরের কাগজ, যেহেতু কিছুদিন আগে একটা বড় ঘটনা ঘটে গেছে মুর্শিদাবাদে একটা মেয়ের সাথে, সে 12 পাস এক জায়গায় এখান থেকে দেখে অ্যাপ্লাই করেছে, ঠিক এই জায়গায় এক জায়গায় দেখে আর্জেন্ট ভ্যাকান্সি বলে ব্যাংকের জন্য, তাকে পুরো সর্বস্ব হারা করে দিয়েছে, ঠিক আছে। এরকম আরও অনেকজনের সাথে ঘটেছে, অনেকজনের সাথে। আমি প্রচুর খবর জানি যে এইখান থেকে কার সাথে কী কী ঘটেছে, তাই আমি চাই না তোমাদের সঙ্গেও সেইগুলো হোক, বাট আমি বলতেও পারি না এখানে সব কিছু ভুল আছে, ঠিক আছে। যেহেতু কর্মসংস্থান নিজে সমস্ত তথ্য দেখে এখানে তাদের খবরটাকে মানে ছাপিয়েছে, এবার তাই তো আমিও তো বলতে পারি না। কিন্তু আমি একটা জিনিস বলতে পারি, খুব সতর্কর সাথে এখানে তোমাদের যে সমস্ত চাকরির কথা বলেছে তোমরা অ্যাপ্লাই করতে পারো খুব সতর্কর সাথে। অ্যাপ্লাই তো না, তাদেরকে ফোন, যেহেতু ফোন নাম্বার, এখানে তো আর ওই আমাদের যেমনি সরকারি চাকরির জন্য ক্যাপে যে ফর্ম ফিল আপ করি এরকম তো নেই, এরা আগে ফোন করতে হয়। এরা যদি বলবে যে আমাদের এরকম ফর্ম আছে, এটাকে ফিল আপ করো, তারপরে এই টাকা দাও ওই টাকা দাও, যখনই টাকার কথা শুনবে বলবে ভাই ঠিক আছে, তোদের চাকরি আমার দরকার নেই, আমি চাকরি না করবো তাও ঠিক আছে, কিন্তু তোদের চাকরি আমার দরকার নেই। তোরা বলবি এই 200 টাকা দাও এখন, তারপর আবার কিছুদিন বলবি আবার দে 500 টাকা, এই তো চলবে না। না, এর থেকে আমার চাকরি না থাকাই ভালো। আমি চাকরি করলে একদম গভর্নমেন্ট চাকরি করব, নাহলে তুমি বলো না, দেখো মাইনা দেখো 21,700 থেকে 68,900 টাকা। কী লিখেছে, কলকাতা মেট্রো রেলে বিভিন্ন অফিসিয়াল পদে ইন্টারভিউর মাধ্যমে সরাসরি ছেলে মেয়ে। যদি এটা সত্যি হয়, এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। আমি চাই যেন এগুলো সত্যি হোক, তবে তোমরা ফোন করে দেখতে পারো, এর ব্যাপারে খবর নিতে পারো। খবর নিয়ে যদি দেখো যে না সব ঠিক আছে, যদি বলে কোথাও যেতে হবে, অবশ্যই ফ্যামিলিকে সাথে নিয়ে যাও, আর টাকা চাইলে টাকা দেবে না, ঠিক আছে। দেখো কী কী বলেছে, দেখো না, তোমাদের শুধু আমি একটু দেখিয়ে দিই। দেখো কি বলেছে, অ্যাক্সিস ব্যাঙ্কে ডিএসএতে বলে দিয়েছে, দেখো সব ফোন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। এই যে দেখো ফোন নাম্বার দেওয়া আছে অ্যাক্সিস ব্যাঙ্কে। তারপর দেখো জব আর্জেন্ট ভ্যাকেন্সি কলকাতা মেট্রো রেলে। তারপরে কি বলেছে, এখানে বলেছে বিনা ডোনেশনে কন্ট্রাক্টরের অধীনে এয়ারপোর্টে ইন্ডিগো এয়ারলাইন্সে বিভিন্ন পোস্টে মেল ফিমেল নিয়োগ চলছে। অষ্টম স্নাতক ঊর্ধ্বে বেতন 24,500 থেকে 78,300। বাহ, নম্বর দিয়ে দিয়েছে, তোমরা দেখতে পারো এগুলো একটুখানি, ঠিক আছে। আমি কি এগুলো একটু জুম করে দেখিয়ে দেবো? চলো দেখিয়ে দিই। দেখো এবার ভালো করে দেখে নাও। দেখো প্রথমে একটা অ্যাক্সিস ব্যাঙ্ক ডিএসএতে নম্বর দিয়ে দিয়েছে, তোমরা এগুলো একটু নিজেরা পড়ে নিও। তারপর এখানে তো বিনা ডোনেশনে কন্ট্রাক্টরের অধীনে এয়ারপোর্টে ইন্ডিগো এয়ারলাইন্সে নম্বর দিয়ে দিয়েছে, ঠিক আছে। চলো আর দেখো জব ভ্যাকেন্সি যেটা বললাম মেট্রো রেলে, এটাও দেখে নিও তোমরা। তারপরে দেখো এসবিআই ডিএসএতে অফিসিয়াল কাজের জন্য মেল ফিমেল চাইছে 19,500 থেকে, এটা নৈহাটিতে বলেছে। দেখো নৈহাটিতে চেয়েছে,
তোমরা এগুলো একটু দেখো। তারপর ব্যারাকপুর, ডাল্লভ, দেখো ফোন নম্বর দিয়েছে, SBI ডিএসএতে বলেছে, ঠিক আছে? তোমরা এগুলো একটু দেখে নিও। অবশ্যই দেখো SBI বলেছে, SBI দিয়ে তো আর এরকম হতে পারে না, SBI নামে তো, তাহলে সবাই তো ভুল হতে পারে না, এর মধ্যে কিছুটা আছে ঠিক, তবে সেগুলো তোমাদের ভালো করে ফোন করে জানতে হবে, ঠিক আছে? তারপরে চলো আর দেখি। এরপরে দেখো বন্ধন ব্যাংকে ডিএসএতে বলেছে, তোমরা দেখে নিও, দেখো ফোন নম্বর দেওয়া আছে। তারপরে দেখো WBSE DCL কন্ট্রাক্টরের অধীনে আর্জেন্ট জব। এই আর্জেন্ট কথাটা শুনলেই না তখনই না একটু সন্দেহ হয়। আর মাইনাগুলো দেখে তো আরও 28,000 থেকে 86,000, বা আসন কত 3,586। তার মানে বাংলায় এত ছেলে মেয়ে এখনও বেকার হয়ে আছে, এইগুলো যদি থেকে থাকে তো ঠিক আছে। চলো তোমাদের আগে তোমরা ফোন করে এগুলো জেনে নিও। তারপরে দেখি তো আর কি বলেছে। তারপরে দেখো স্কাই এয়ারওয়েজ, তোমরা দেখে নিও, এখানে ফোন নাম্বার দিয়েছে, আমি সব দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো এখানেও কি বলেছে, জরুরি বিজ্ঞপ্তি, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এয়ারপোর্টে টিকিট কাউন্টারে, সহায়তা কেন্দ্রে, গ্রাউন্ড স্টাফে ছেলে মেয়ে নিচ্ছে, নম্বর দেওয়া আছে, দেখে নিও তোমরা, দেখে নাও সব ভালো করে। এর পরেরটাও দেখো, এখানেও জরুরি বিজ্ঞপ্তি, কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো রেল, মেট্রো রেলের সদর দপ্তর কোথায়? কলকাতাতেই। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? এটাও কলকাতাতে। যদি বলে পূর্ব রেলের সদর দপ্তর কোথায়? এটাও কলকাতাতে। আমাদের কলকাতাতে মোট 3টে রেলের সদর দপ্তর আছে, মনে থাকবে। তারপরে এখানে দেখো কি বলেছে, মুক্ত বিশ্ববিদ্যালয়, এইসব কোর্সে ভর্তি চলছে, দেখো নম্বর দেওয়া আছে। তারপর রেগুলার, ডিস্টেন্স, অনলাইন মোড, আপনারা মূল্যবান ডিগ্রি অর্জন করুন, কর্মক্ষেত্রে সুবিধা নিন, ভর্তি চলছে বিভিন্ন পদে, BA, MA, MSc, LLB, B.Ed, দেখো নানা ধরনের সব কিছু। আবার এখানে বলেও দিয়েছে, শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের জন্য এই নম্বরে যোগাযোগ করুন। যারা যারা বিজ্ঞাপন দিতে চাও তারা অবশ্যই এই নম্বরে যোগাযোগ করো, আমি এটাও বলে দিলাম তোমাদের। তারপরে তোমাদের কর্মসংস্থান একটা কথা বলেছে, এবার দেখো কি বলেছে, দেখো শুধু কর্মসংস্থান নিজেও জানে যে এইসবগুলো ঘটে। বলেছে চাকরির জন্য টাকা দেবেন না, আমি আর পড়লাম না, ঠিক আছে? হ্যাঁ, তোমরা নিজেরা একটু পড়ে নিও কষ্ট করে, কারণ আমি যদি এটা পড়ি তাহলে আমার অন্য কিছুগুলো বলতে দেরি হয়ে যাবে, আর আমি তো দেরি করতে পারবো না, আমি তোমাদের ভালো জিনিসটা দিতে এসেছি এখানে, তাই তো? চলো দেখো, যেটা আমরা প্রথম পাতায় পড়ছিলাম, দেখো হ্যাঁ ওপরে আমরা দেখেছিলাম না, ওপরে পরের পাতায় যেটা বলে, রেলে 434 প্যারামেডিক্যাল কর্মী নিয়োগ করছে, দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানো হয়েছে কিন্তু। হ্যাঁ, এটা কি বলেছে দেখো তো, কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমির, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরক্ষপুর, জম্মু কাশ্মীর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোন ডায়াটেশিয়ান, নার্সিং সুপ্রিনটেন্ডেন্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ অ্যান্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড 2, ল্যাবরেটরি সুপ্রিনটেন্ডেন্ট গ্রেড 3, এগুলো তোমাদের বিভিন্ন টেকনিশিয়ান পদে নিয়োগ চলছিল। টোটাল নাকি 434 জন ছেলেমেয়ে নেওয়ার খবর বেরিয়েছিল। তার দরখাস্ত করার শেষ তারিখ 18 সেপ্টেম্বর করা হয়েছে। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ 20 সেপ্টেম্বর করা হয়েছে। দরখাস্ত এডিট করতে পারবেন 21 সেপ্টেম্বর, এটাও বলা হয়েছে। 21 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত, ঠিক আছে? দরখাস্ত কোনো যদি ভুল করে থাকো সেটা ঠিক করার জন্য বলেছে। কোন রেলে বলেছে কোন রেলে কোন ক্যাটাগরিতে কটি শূন্যবাদ শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য পেতে পারো তোমরা, রেলের ওয়েবসাইটে চলে যাবে, তোমরা সেগুলো পেয়ে যাবে। চলো আমরা এবার অন্যটা দেখি। দেখো যেটা আমরা দেখছিলাম, হাইকোর্টে 111 স্টেনোগ্রাফার, বলেছে কোনো স্বীকৃত সংস্থা থেকে ইংরেজি শর্ট হ্যান্ড, ইংরেজি টাইপিং সার্টিফিকেট কোর্স পাস হতে হবে কিন্তু অবশ্যই, ঠিক আছে? কোনো স্বীকৃত সংস্থা থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের 6 মাসের সার্টিফিকেট বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। বয়স 1/1/2025 থেকে 18 থেকে 37 বছরের মধ্যে। বাদবাকি তপশিলিরা, ওবিসিরা যেমন ছাড় পাবে। মূল মাইনা কত বলেছে? 25,500 থেকে 81,100 টাকা। এটা দেখলে খুব ভালো লাগে না, বলো? তারপর দেখো 111টি শূন্যপদ আছে, তার ভিতরে সাম্প্রদায়িক শূন্যপদ হচ্ছে 68টি, বাদ বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু। দরখাস্ত দেখে প্রার্থী কি বলেছে, দরখাস্ত দেখে প্রাথমিক বাছাই প্রার্থীদের শর্ট হ্যান্ড টেস্টে ডাকা হবে। কি বলেছে, মিনিটে 80টি শব্দ তোলার গতিতে এই টেস্ট হবে। তারপর কি বলেছে দেখো কি বলেছে, এরপর ম্যাটারিটি
ট্রান্সক্রাইব করতে হবে। এই পার্টে থাকবে 100 নম্বর ও 50 নম্বরে লিখিত পরীক্ষা থাকবে। MCQ টাইপের প্রশ্ন হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ও গ্রামারে 30 নম্বর, কম্পিউটার অ্যাওয়ারনেস 20 নম্বর। সময় থাকবে 30 মিনিট। এরপর 100 নম্বরের ইংরেজি টাইপিং টেস্ট থাকবে 10 মিনিট। এরপর 10 নম্বরে ইন্টারভিউ। দরখাস্ত অনলাইনে 19শে সেপ্টেম্বর পর্যন্ত করতে পারবে তোমরা এই ওয়েবসাইটে। যে ওয়েবসাইটের নাম হচ্ছে https, তারপর কি বলেছে, patnahighcourt.gov.in। ঠিক আছে, এখানে যে অ্যাপ্লাই করতে পারবে। কি বলেছে দেখো, বলেছে কি পরীক্ষা বাবদ ফি দিতে হবে 1100 টাকা, আর তপশিলি প্রতিবন্ধী হলে 550 টাকা লাগবে। 550 টাকা লাগবে। 21শে সেপ্টেম্বরের মধ্যে টাকাটা জমা দিতে হবে। ব্যাস, এখানে এইটুকুনি জানার ছিল, আর কিছু জানার নেই এই ভেতরে। চলো এবার আমরা অন্য কিছু দেখি তাহলে। এটা দেখে নাও, রাজ্যের অন্যতম সেরা প্যারামেডিক্যাল কলেজে ভর্তি শুরু হয়ে গেছে কিন্তু। বুঝেছো? যারা যারা ভর্তি হতে চাও অবশ্যই দেখে নাও, রাজ্যের অন্যতম সেরা প্যারামেডিক্যাল কলেজ ভর্তি শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে চুঁচুড়া। ঠিক আছে, এখানে অনেক কিছু বলে দিয়েছে, তোমরা একটু পড়ে নিও নিজেরা। আমি পড়লাম না, ঠিক আছে, তোমরা একটু নিজেরা পড়ে নিও। দেখো এখানে অনেক কিছু বলেছে, দেখো ভালো করে দেখে নাও। ঠিক আছে, কি বলেছে দেখো তো, এই জায়গাটায় বলেছে কি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে ন্যূনতম 45% নম্বর পেয়ে সায়েন্স শাখার উচ্চ মাধ্যমিক বা সমতুল কোর্স পাস ছেলেমেয়েরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। ইংরেজিতে ন্যূনতম 40% নম্বর থাকতে হবে। বলেই দিয়েছে সব কিছু, তোমরা বুঝতেই পারছো। কি বলেছে, বলেছে ভর্তির ক্ষেত্রে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ছেলে মেয়েদের জন্য আলাদা হোস্টেলের ব্যবস্থা আছে। প্যারামেডিক্যাল কোর্সে পড়ে কীভাবে ভালো মানের চাকরি পাওয়া যায় তা নিয়ে ফ্রি কাউন্সেলিংয়ের জন্য যোগাযোগে তোমাদের নম্বর দিয়ে দিয়েছে। তোমরা দেখতে পারো অবশ্যই, যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই, বা ভর্তি হতে চাও এখানে। কি বলেছে দেখো, 46 সার্ভিস পার্সোনাল। কি বলেছে প্রথম পাতায় যেটা পড়েছিলাম তোমাদের, সেখানেই বলেছে কি ফিটার ও টেকনিশিয়ান, যেটা বলছিলাম ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা মোট অন্তত 60%, তপশিলি হলে 55% নম্বর, তপশিলি হলে 55% দরকার। ঠিক আছে, নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ট্রেডের ডিপ্লোমা কোর্স পাসরা মোট 60%, তপশিলি হলে 55% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারবেন। বয়স কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ 12/9/2025 হিসাবে 29 বছরের মধ্যে, বাদবাকি যেমনি ছাড় পাবে। মাইনে কি বলেছে, মাইনে ডিপ্লোমার যোগ্যতার বেলায় 27,000 টাকা, দ্বিতীয় বছর 28,500, তৃতীয় বছর 30,000, চতুর্থ বছর 32, এরকম করে ITI যোগ্যতার বেলায় 24,000। নানা রকম তোমাদের বলে দিয়েছে, তোমরা একটু দেখে নিও যে জায়গাটা। ঠিক আছে, তারপর দেখো তো প্রার্থী বাছাই হবে, এই জায়গাটা দিয়ে খুব গুরুত্বপূর্ণ। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে 2 ঘন্টার পরীক্ষার প্রশ্ন হবে। সংশ্লিষ্ট বিষয়ে 60টি প্রশ্ন, জেনারেল অ্যাওয়ারনেস, ইংরেজি, রিজনিং 20টি। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করবেন 12ই সেপ্টেম্বর পর্যন্ত বলেছে। এই যে ওয়েবসাইট দিয়ে দিয়েছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, তারপর কি বলেছে, অনলাইনে দরখাস্ত করতে ফি লাগবে 200 টাকা। ঠিক আছে, আর তপশিলি বা প্রতিবন্ধী হলে কোনো ফি লাগছে না, এটাও কিন্তু জেনে রেখো। চলো এবার পরের পাতায় যাই। দেখো 440 অপারেটর, যেটা আমরা প্রথম পাতায় পড়ছিলাম না, দেখো এখানে সেরকম কিছুই নেই, তোমরা তাও একটু দেখে নিও। মেশিনিস্ট ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা মোট অন্তত 60%, আর তপশিলি প্রতিবন্ধী হলে 55% নম্বর পেয়ে থাকলে যোগ্য। বাদবাকি তোমরা দেখো এখানে সব কিছু লেখা আছে। কি বলেছে দেখো তো, বেসিক পে বলেছে 16,900 টাকা। ঠিক আছে, আবার 5-এর পাতায় গেলে আমি তোমাদের আবার এটা একটু দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো পরের পাতায় যাই। দেখো ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবির সম্বন্ধে যেটা আমি তোমাদের 1 নম্বর পাতায় বলছিলাম, 455 জন যে নিয়োগটা হচ্ছে। দেখো 1 বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে ওই তারপর থেকে। এছাড়াও মোটর মেকানিজম সংক্রান্ত কাজে জ্ঞান থাকতে হবে। মোটর সাইকেল চালানোর লাইসেন্স থাকলে ভালো হয় বলেছে, অবশ্যই লাইসেন্স থাকলে ভালো হয় বলেছে। ঠিক আছে, তারপর দেখো তো বয়স কী বলেছে, 27 বছরের মধ্যে হবে। 28/9/2025 হিসাবে 27 বছরের মধ্যে হবে। তপশিলিরা 5 বছর, ওবিসিরা 3 বছর ছাড় পাবে। তারপর হচ্ছে মূল মাইনে কত, 21,700 থেকে 69,100 টাকা, যেটা আমরা প্রত্যেকেই জানি। SSC GD বা যে কোনো সরকারি SSC চাকরিতে আমরা জানি।
যে মাইনেটা কীরকম ধরনের হয়। বাদবাকি চলো, এখানে আর দেখার মতো, এটা তোমাদের 455টি সিটের কথা বলেছে। কলকাতায় দেখো 15টি, এরকম তোমাদের বলে দিয়েছে শিলিগুড়িতে 4টি, এরকম করে নানা জায়গায় সিটের সংখ্যা বলে দিয়েছে। তোমরা একবার দেখে নাও, এটা তোমরা কিন্তু থামিয়ে থামিয়ে কোথাও দেখে নিতে পারো, তোমাদের যেখানে প্রয়োজন, যেই জায়গায় তোমরা একটু দেখে নিও। দেখো এবার দেখো এই জায়গাটা থেকে আমি একটু পড়ে দিই তোমাদের। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, 2টি টায়ারে পরীক্ষা হবে। টায়ার 1 100 নম্বরের 1 ঘন্টার পরীক্ষা, যেখানে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। জেনারেল অ্যাওয়ারনেস 20টি প্রশ্ন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 20 নম্বর 20টি প্রশ্ন থাকবে, নিউমেরিক্যাল, অ্যানালিটিক্যাল, লজিক্যাল এবিলিটি অ্যান্ড রিজনিং 20টি প্রশ্ন থাকবে। তারপর 4 নম্বর বলেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 20টি প্রশ্ন থাকবে। বেসিক ট্রান্সপোর্ট ও ড্রাইভিং রুলস 20টি প্রশ্ন থাকবে। বলেছে প্রশ্ন থাকবে 1 নম্বরের, নেগেটিভ মার্কিং আছে। 4টি প্রশ্নের ভুলের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে। এই পার্টে কাট অফ নম্বর থাকবে জেনারেল 30, ওবিসি 28, তপশিলি 25, আর তোমরা ইডব্লিউএস জানো 30। টায়ার 2তে কী বলেছে 50 নম্বরের ড্রাইভিং টেস্ট ইন্টারভিউ হবে। চূড়ান্ত তালিকা তৈরির সময় পার্ট 1 পার্ট 2 নম্বর দেখা হবে। কি বলেছে দরখাস্ত অনলাইনে 6 থেকে 28 সেপ্টেম্বরের মধ্যে করতে হবে। এই ওয়েবসাইটে www.mha.gov.in বা তোমাদের এখানে আরও একটা বলেছে www.ncs.gov.in বৈধ ইমেল আইডি দিয়ে আবেদন করতে হবে। তারপর দেখো আর কি বলেছে কি তার পরীক্ষার ফি বাবদ বলেছে ইডব্লিউএস আর ওবিসি সম্প্রদায়ের ছেলেদের জন্য 650 টাকা, আর অন্য সব ক্যাটাগরির জন্য 550 টাকা লাগবে। ঠিক আছে, এটা কীরকম ধরনের কথা? জেনারেল, ইডব্লিউএস আর ওবিসি সম্প্রদায়ের জন্য 650 আর সব ক্যাটাগরির জন্য 550, এরাই জানে। এদিকে নম্বরের ছাড় দিচ্ছে ইডব্লিউএসদের, দেখো। ঠিক আছে, যাই হোক না কেন, ওনারা যেটা ঠিক মনে করেছেন সেটাই করেছেন, তবে যেটাই দরকার সেটাই ওনারা করেছেন। চলো আমরা পরে দেখি। আর এটা দেখো 412 অ্যাপ্রেন্টিস, যেটা আমরা 1 নম্বর পাতায় দেখছিলাম, সেটা দেখো এখানে বলেছে, তোমরা দেখে নাও। আমি একটু আস্তে আস্তে করে ওপরে তুলে দিচ্ছি, তোমরা দেখে নাও। এখানে আপাতত আমার বলার মতো আমি তো সেরকম কিছু দেখছি না, বাট তোমাদের যদিও কিছু দরকার হয়ে থাকে তোমরা নিজেরা একটু দেখে নাও এটা, ঠিক আছে? কারণ আমি সময় নষ্ট একদম করতে চাই না তোমাদের। তোমরা দেখো, যে জায়গাটা তোমাদের দরকার মনে হবে সেই জায়গাটা একটু থামিয়ে নেবে, কেমন? দেখো কি বলেছে, শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বর দেখে বাছাই প্রার্থীদের মেধা তালিকা তৈরি হবে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশান 7ই অক্টোবর থেকে 9ই অক্টোবর, ট্রেনিং শুরু 1 নভেম্বর। পদে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ নেই। ঠিক আছে, প্রার্থীদের প্রথমেই অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করা হবে। 22 সেপ্টেম্বরের মধ্যেই এই ওয়েবসাইটে যেয়ে তোমরা করতে পারো। দেখো কি বলেছে এখানে, টেকনিশিয়ানে নিয়োগ, এটা কোথায় হচ্ছে? উত্তর প্রদেশের নয়ডায় দেশের অন্যতম সেরা এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারি তথা, তোমরা দেখো এখানে বলেছে কি কম্পোজিট, এখানে তোমাদের লে অফ টেকনিশিয়ান পদে বেশ কিছু ছেলেমেয়ে নিচ্ছে। পে প্যাকেজ বছরে 15 লাখ টাকা। তারপর দেখো আরও অনেক কিছু বলেছে কি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স যারা পাস করেছে তারাই আবেদন করতে পারবে। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও এটা। দেখো কি বলেছে,
তোমাদের এখানে ইমেল আইডি দিয়েছে, তোমরা যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই দেখে নিও, ঠিক আছে ব্যাপারটা। দেখো সেই 440 অপারেটর 3 নম্বর পাতায় প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যম ওই ইন্টারভিউর মাধ্যমে। 2 ঘন্টার পরীক্ষার প্রশ্ন হবে, বলেছে কি দেখো তো 60টি প্রশ্ন হবে, জেনারেল অ্যাওয়ারনেস 20টি, রিজনিং ইংরেজি 20টি, সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করবেন অনলাইনে 12ই সেপ্টেম্বর পর্যন্ত, এই যে ওয়েবসাইট এখানে যে, ঠিক আছে। তারপর দেখো আর কি বলেছে, বলেছে কি ফি বাবদ দিতে হবে কত, 200 টাকা, তপশিলি প্রতিবন্ধী হলে ফি লাগছে না, ঠিক আছে। চলো এবার আমরা পরের পাতায় যাই। তারপরে যেটা আমরা দেখো প্রথম পাতায় পড়ছিলাম না, 40 কমিউনিটি অডিটর, বলেছে কি দেখো ওই যে বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, তারপর থেকে বলেছে বুক কিপিং অ্যাকাউন্টিং এবার কাজে অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার জানলে ভালো হয়, বয়স 1/1/2025 থেকে 25 থেকে 40 বছরের মধ্যে, নদিয়া জেলার বাসিন্দা হতে হবে। বলেছে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে, 60 নম্বরের 60টি এমসিকিউ প্রশ্ন হবে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, নিউমেরিক্যাল এবিলিটি, জেনারেল ইংলিশ, বুক কিপিং অ্যান্ড অ্যাকাউন্টিং। পরীক্ষা হবে অফলাইনে, প্রশ্ন হবে ইংরেজিতে, সফল হলে বলেছে মোট শূন্যপদের 1.5 গুণ প্রার্থীকে 20 নম্বরের কম্পিউটার টেস্ট ও 20 নম্বরের ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপর চলো দেখি কি বলেছে আর। দেখো এখানে বলেছে তোমাদের দরখাস্তর ফর্ম ডাউনলোড করতে পারবেন বলে দিয়েছে কি, আর এখানে দেখো তো তোমাদের ডেটটা দিয়ে দিয়েছে কিন্তু 27/8/2025। তোমরা এই ওয়েবসাইটে যে সমস্ত দরখাস্ত তোমরা করতে পারো, বাদ বাকিগুলো তোমরা একটু দেখে নিও। চলো আমরা যাই আমাদের পরবর্তী জবের কাছে এগিয়ে যাই, চলো। দেখো এখানে কি বলেছে, ভারত ইলেকট্রনিক্সে 62 প্রজেক্ট ইঞ্জিনিয়ার, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড বেঙ্গালুরু কমপ্লেক্সে প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 পদে 62 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য, দেখো এখানে সব বলে দিয়েছে তোমাদের। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি ডিগ্রি, দেখো বিটেক তোমাদের বলে দিয়েছে, বিএসসি ইঞ্জিনিয়ার, বিটেক এগুলো তোমাদের সব বলে দিয়েছে। এইসব কোর্স পাশেরা আবেদন করতে পারবেন। 2 বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে, 32 বছরের মধ্যে হতে হবে বয়স, 1/9/2025 হিসাবে। তপশিলীরা 5 বছর, ও তোমরা তো দেখতে পাচ্ছ না, সরি আমায় ক্ষমা করে দিও। দেখো এবার দেখতে পাচ্ছ তো, দেখো কি বলেছে, শুরুতে 1 বছরের জন্য নেওয়া হবে, তার মেয়াদ 4 বছরের জন্য বাড়ানো হতে পারে। প্রথম মাইনে 40,000 টাকা, দ্বিতীয় বছরে 45, তৃতীয় বছরে 50, চতুর্থ বছরে 55,000 টাকা। কেরলে 15টি, পাঞ্জাবে 47টি, মোট শূন্য পদবিগুলো, ঠিক আছে। তারপর দেখো তো কী বলেছে, চলো দেখি। দেখো প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে, কবে কোথায় তা পরীক্ষা হবে, ইমেলে তোমাদের পাঠানো হবে। দরখাস্ত করবেন 17ই সেপ্টেম্বরের মধ্যে, 17ই সেপ্টেম্বর, ঠিক আছে। এই ওয়েবসাইটে যে তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। আর প্রথমে তোমাদের লিঙ্কে গিয়ে বলেছে ফি বাবদ 472 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের এখানে সব কিছু বলে দিয়েছে। 14,842 তপশিলি ও প্রতিবন্ধী, ফি লাগবে না বা এগুলো তোমাদের বলে দিয়েছে, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। চলো এবার আমরা যাই পরের পেজে। দেখো স্কুল সার্ভিসের পরীক্ষার সম্বন্ধে যেটা বলছিল, এটা আমাদের দরকারও নেই, তবু কি একটু পড়ে দেবো তোমাদেরকে। চলো একটুখানি হালকা দেখি কি বলেছে কি স্কুল সার্ভিস পরীক্ষার। দেখো 1 নম্বর পাতার পরে বলা হয়েছে যে ফ্রেশার প্রার্থীদের অভিযোগ, প্রশ্নপত্র সহজ হলেও যারা চাকরি করে এসেছে তারা শিক্ষকতার অভিজ্ঞতার 100 নম্বর বলছি কেন, 10 নম্বর বেশি পাবেন, 10 নম্বর বেশি পাবেন। কিন্তু বেশিরভাগ চাকরি প্রার্থীর অভিযোগ, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও 2016 সালের টেন্টেড বা দাগি প্রার্থীরা কেউ পরীক্ষায় বসেনি তো, যার ফলে আবার মামলা হয়ে পরীক্ষা বাতিল হয়ে যাবে না তো, এই কথা তারা বলেছে স্কুল সার্ভিস কমিশন আগেই 1806 জন দাগি পরীক্ষার্থীর তালিকা বের করেছিল, তাদের অ্যাডমিট কার্ডও বাতিল করেছিল, ঠিক আছে। এরপর বলেছে নবম, দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য মোট 35,726 জন শিক্ষক ও শিক্ষিকা নিয়োগ করা হবে বলেই দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো অনেক কিছুই বলেছে তোমাদের।
তার ভিতরে দেখো তো কি বলেছে, বলেছে দেখো নবম ও দশম শূন্যপদ হচ্ছে 23,212, নবম ও দশমের জন্য এটা। আর দ্বাদশ শ্রেণীতে শূন্যপদ হচ্ছে 12,514। এবার মোট 35টে বিষয় পরীক্ষা নেওয়া হচ্ছে, মোট দরখাস্তকারী 5,83,000 অল টোটালটা, নবম দশম একাদশ দ্বাদশ নিয়ে, ঠিক আছে। এর মধ্যে পরীক্ষা দেবেন 5,65,000 প্রার্থী, দরখাস্ত বাতিল হয়েছে প্রায় 20,000-এর মতো। নবম ও দশম পরীক্ষার্থীর সংখ্যা 3,19,919, আর একাদশ দ্বাদশ পরীক্ষার্থী 2,54,000। এখানে তোমাদের বলেছে এখন নবম দশমে সবথেকে বেশি শূন্যপদে আছে ভৌত বিজ্ঞান বিষয়ে, তারপরে জীবন বিজ্ঞান বিষয়ে, তারপর অঙ্কে আছে, ইংরেজিতে আছে, বাংলায় আছে, হিন্দিতে আছে, উর্দু, ইতিহাসে আছে, ভূগোলেও দেখো অনেক শূন্যপদ আছে, তেলেগুতে আছে 6টি। তারপরে দেখো আর কি বলেছে, বলেছে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সবথেকে বেশি শূন্যপদ আছে রাষ্ট্রবিজ্ঞানে 1,337, কেমিস্ট্রিতে আছে, অঙ্কতে আছে, ইংরেজিতে আছে, বাংলায় আছে, বায়োলজিক্যাল সায়েন্সে আছে, ফিজিক্সে আছে, কমার্সেও আছে, অ্যাকাউন্টেন্সিতে আছে 178টি। তারপরে অনেক কিছুই বলেছে এখানে তোমাদের। চলো শেষটুকুও দেখি, এতটা যখন দেখলাম তোমাদের একটু জানা হয়ে যাবে এই সম্বন্ধে। বলেছে দেখো তো এগুলো তোমরা একটু দেখে নিও, বাট এখানে আর দেখানোর মতো কিছু নেই। বলেছে আগামী 14ই সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা হবে। 14ই সেপ্টেম্বর বেলা 10টা থেকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি দিয়েছে। 12:30টায় সব পরীক্ষার গেট বন্ধ ও 12টা থেকে 1:30টা পর্যন্ত পরীক্ষা হবে কঠোর নিরাপত্তায় নাকি। চলো দেখি আমরা যেটা দেখার জন্য এগিয়ে আসছিলাম এতক্ষণ ধরে সেগুলো দেখি। দেখো যেটা আমরা দেখছিলাম, যে প্রথম পাতায় কী দেখছিলাম, এলআইসি, যেখান থেকে আমি তোমাদের একটা কোশ্চেন করেছিলাম, এলআইসি হাউজিং ফিনান্স। বলেছে দেখো এখানে তোমরা দেখে নাও, আমি তোমাদের গুরুত্বপূর্ণ জায়গাটা শুধু বলে যাই, ঠিক আছে। এইগুলো তোমরা একটু দেখে নেবে ওপরে, দেখো দেখেছো তো। বলেছে কি, কোথায় গেল তোমাদের, দেখো স্টাইপেন্ড 12,000 টাকা, দেখেছো। দেখো তো প্রার্থী বাছাই হবে এন্ট্রান্স টেস্টের মাধ্যমে, পরীক্ষা হবে অনলাইনে 1 অক্টোবর, 60 মিনিটের পরীক্ষায় 100টি এমসিকিউ টাইপের। বেসিক ব্যাংকিং, ইনভেস্টমেন্ট অ্যান্ড ইন্স্যুরেন্স, কোয়ান্টিটিভ রিজনিং, ডিজিটাল কম্পিউটার লিটারেসি, ইংরেজি। সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশন, ইন্টারভিউ 8ই অক্টোবর থেকে 14ই অক্টোবর পর্যন্ত। চূড়ান্ত তালিকা তৈরি হবে 15ই অক্টোবর থেকে 20 অক্টোবর, ঠিক আছে। অনলাইনে দরখাস্ত করতে পারে 22শে সেপ্টেম্বর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে, তোমরা অবশ্যই করে দিও। আর ফি বাবদ কত টাকা লাগছে একটু দেখে নিও তোমরা এখানে, দেখো। তারপর ফি বাবদ 944 টাকা, তপশিলি বা মহিলা হলে 708, আর প্রতিবন্ধী হলে 472 টাকা 24শে সেপ্টেম্বরের ভিতরে দিতে হবে, ঠিক আছে। চলো এবার আমরা যাই পরের পাতায়। আর শোনো এটা তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। 100 ম্যানেজমেন্ট ট্রেনিং, এটা তোমরা একটু দেখে নিও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, যে তোমাদের সবই দেখিয়েছি, এটা তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও নিজেরা, ঠিক আছে। দেখো ভালো করে। দেখো এটা কিন্তু আমি তোমাদের প্রত্যেক সপ্তাহে দেখিয়ে থাকি। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে বর্তমানে দরখাস্ত চলছে আমি পড়বো না, আমি দেখিয়ে যাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও, ঠিক আছে। দেখো আস্তে আস্তে দেখো, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে সব কিছু দেখো, আর যেখানে যেখানে প্রয়োজন হবে সেখানে স্টপ করে দেখে নেবে, ঠিক আছে। দেখো আমি অনেক আস্তে দেখাচ্ছি তোমাদের। দেখো বিএসএফ হেড কনস্টেবল, ভারত ইলেকট্রনিক্স প্রজেক্ট ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে এএনএম জিএনএম নার্সিং কোর্সে, আইবিপিএস, গ্রামীণ ব্যাংক, দেখো অনেক কিছুর কথা বলেছে। পাওয়ার গ্রিডে দেখে নাও এগুলো সব। দেখো কলকাতা পুর নিগমে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সবের কথা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও এগুলো একটু ভালো করে, ঠিক আছে। দেখো এবার রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন কোন পরীক্ষা কবে কবে হবে, এবার তার
তারিখ বা ডেট যেগুলো আছে তোমাদের কর্মসংস্থান এখানে তুলে ধরেছে, আমি সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখে নাও তোমরা। দেখো পিএসসি ডাব্লিউবিসিএস 2024 প্রিলি, দেখো সব বলেছে তোমাদের। পিএসসি মিসলিনিয়াস, পিএসসি মোটর ভেহিক্যাল, দেখো সব বলেছে এখানে। দেখবে ডাব্লিউবি কেপির কথাও বলবে, ইউপিএসসির কথা যদি বলতে পারে দেখবে ডাব্লিউবির কথাও বলবে। দেখো দেখো বলেছে ডাব্লিউবি কনস্টেবল, লিখিত পরীক্ষা, কেপি, দেখো সব কিছু বলেছে। দেখেছো? ভালো করে দেখেছো তো? চলো এবার আমায় তোমরা বলো। দেখো তোমাদের বলেছিলাম না এবার পেপারে সাব ইন্সপেক্টরের জন্য তোমাদের একটা সেট দিয়েছে, ঠিক আছে? তোমরা কিন্তু আমায় বলবে যে এই যে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টরের যে কর্মক্ষেত্র এই কর্মসংস্থানে যে সেটটা দিয়েছে, প্র্যাকটিস সেটটা, তোমরা কি এটা করার জন্য ইচ্ছুক? যদি ইচ্ছুক হয়ে থাকো কমেন্টে বলবে দাদা অবশ্যই এই ভিডিওটা তাড়াতাড়ি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, তো তাড়াতাড়ি নিয়ে এসো, এটা আমাকে অবশ্যই বলতে হবে, ঠিক আছে? অবশ্যই কিন্তু বলবে যারা এতক্ষণ ধরে ভিডিওটা কন্টিনিউ দেখেছো। চলো এক ঝলক তোমাদের দেখাই প্রশ্নগুলো। দেখো দেখেছো? প্রথম কি বলেছে, 2024 সালে নিচের কোন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ভারতরত্ন পেয়েছে? 2024 সালের নিচের কে কে পেয়েছে? লালকৃষ্ণ আদবানি, কর্ণ সিংহ, শ্রী শ্রী রবিশঙ্কর, না মুলায়ম সিং যাদব? ভারতরত্ন 2024-এর বলেছে কিন্তু, ঠিক আছে? কে পেয়েছে বলো? 2024-এ ভারতরত্ন পুরস্কার কে কে পেয়েছে? কী হয়ে যাবে বলো গো, কী হয়ে যাবে? 2024-এ এই প্রথম 5 জনকে ভারতরত্ন পুরস্কার দিয়েছে ভারত সরকার, কিন্তু এই প্রথম দেওয়া হলো। 3 জনের বেশি কিন্তু আগে দেওয়া হতো না, এই প্রথম 5 জনকে দেওয়া হয়েছে। কে কে পেয়েছে? বিহারের কর্পূরী ঠাকুর, LK আদবানি, চৌধুরী চরণ সিং, PV নরসিংহ রাও, আর আমাদের কে বলতে পারবে? আমাদের সবুজ বিপ্লবের জনক স্বামীনাথন, ঠিক আছে? তাহলে এখানে আমাদের অবশ্যই অপশান এ সঠিক অ্যান্সার হয়ে যাবে। আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, তাই তোমরা আমার সাথে থেকো, আমি তোমাদের জন্য এই সেটটা অবশ্যই নিয়ে আসবো। তাহলে আজকে এখানেই ক্লাসটা শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ততক্ষণের জন্য সকলকে টাটা।